ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই রামচন্দ্রপুর গ্রামে এক গোয়ালার দুই বউ ছিল। বড় বউয়ের নাম ইন্দ্রাণী আর ছোট বউয়ের নাম লাবণ্য। লাবণ্যর যেমন রূপ তেমনি মাথা ভর্তি চুল, আর বড় বউ ইন্দ্রাণীর মাথায় চুল নেই বললেই চলে। শোনো বড় বউ, আমি দুধ নিয়ে শহরে যাচ্ছি, দুদিন পর ফিরবো। তুমি ছোট বউয়ের যত্ন নিও আর ওর কথা মতো চলবে, ঠিক আছে? আমি আসছি। এই কথা বলে বিমল দুধ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরেই উনি আমার রূপের যত্ন নিতে বলেছেন, আমি শুধুই রূপচর্চা করব। তুমি সংসারের সব কাজ করে সময় মতো আমার খাবার ঘরে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে লাবণ্য, তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব কাজ করে নেব। বড় বউ ইন্দ্রাণী ঘরের সব কাজ করতে থাকে, কিন্তু ছোট বউ এতই হিংসুটে, বড় বউ ঝাঁট দিলে সে আবার নোংরা ফেলে দেয়। বাসন মাজলে আরও বাসন দিয়ে মাজতে বলে। রান্না করলে তাতে ইচ্ছে করে নুন মিশিয়ে খারাপ করে দিয়ে আবার রান্না করতে বলে। এমনই একদিন সকালে ছোট বউ চুল আঁচড়াচ্ছিল। লাবণ্য, তোর চুলে তো খুব জট পড়েছে দেখছি, আমি কি তোর চুল আঁচড়ে একটু তেল মাখিয়ে দেব? ঠিক আছে দাও, তবে কিন্তু হিংসে করে আমার চুল ছিঁড়ে তোমার মতো ন্যাড়া টাকলি করে দিও না যেন। লাবণ্য, তোর চুলে যে খুব জট পড়েছে রে, ভালো করে চিরুনিই দেওয়া যাচ্ছে না। মরে গেলাম রে, তুমি ইচ্ছে করে আমার চুল ছিঁড়ে টাক করে দিতে চাইছো তাই না? কই দেখি দেখি চিরুনিটা। ও মা গো, এতগুলো চুল ছিঁড়েছো, দাঁড়াও আজ আমি তোমার বাকি কটা চুলও ছিঁড়ে দেব। এই কথা বলে ছোট বউ লাবণ্য বড় বউয়ের ওই অল্প কটা চুল ধরে টানতে থাকে। ছোট, ছাড়, লাগছে আমার, আমি ইচ্ছে করে তোর চুল ছিঁড়িনি ছোট, অনেক জট ছিল। যে কটা চুল ছিল সে কটাও ছিঁড়ে দিয়েছি, এবার দেখ কেমন লাগে। এমন কেন করলি লাবণ্য? আমার বাকি কটা চুল তুই ছিঁড়ে দিলি। স্বামীর অবহেলা, তোর এইরকম অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এই সংসারে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আজই বিদায় হও। ছোট বউ লাবণ্যর মুখে এমন কথা শুনে বড় বউ মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর জঙ্গলের মধ্যে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে। এমন সময় তার চোখে পড়ে এক জলপরী। নদীতে জলপরীটা ওইভাবে কাঁদছে কেন, দেখি তো কাছে গিয়ে। এই কথা বলে ইন্দ্রাণী জলপরীর কাছে যায়। তোমার কি হয়েছে জলপরী, তুমি এইভাবে কাঁদছো কেন? আমি অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে আমার। আমার কাছে তো কোনো খাবার নেই, কিন্তু দাঁড়াও, ওই গাছ থেকে কিছু আম কুড়িয়ে এনে তোমায় দিচ্ছি। ইন্দ্রাণী আম কুড়িয়ে নিয়ে এসে জলপরীকে দেয়। জলপরী আম খেয়ে বলে, আহ, শান্তি, তোমার অনেক ভালো হোক। এরপর ইন্দ্রাণী আবারও নদীর ধার দিয়ে হাঁটতে থাকে, আর কিছু দূর গিয়ে দেখে একটা ডাইনি নদীর ঘাটে বসে খুব কষ্ট পাচ্ছে। ওরে বাবারে, এই তো দেখি এক ডাইনি। ভয় নেই, আমি তোমার কিচ্ছু করব না। মাছ খেতে গিয়ে আমার গলায় কাঁটা আটকে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, সাহায্য করো আমায়। তখন ইন্দ্রাণী একটি লেবু কুড়িয়ে নিয়ে ডাইনিকে দেয়, আর লেবুর রস খেতেই সাথে সাথেই ডাইনির গলার কাঁটা নেবে যায়। আমি তোমার জন্যই কষ্টের হাত থেকে বাঁচলাম, দেখবে তোমারও একদিন ভালো হবে। এরপর ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে পৌঁছায়। সেখানে এক অপরূপ সুন্দরীকে ধ্যান করতে দেখে। এই নিশ্চয়ই এই জঙ্গলের দেবী, আমি ওই দেবীর কাছে যাই। এই কথা বলে ইন্দ্রাণী প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, হে দেবী, আমি বড়ই অভাগী, আমায় দয়া করুন দেবী। এতদিন পর্যন্ত তোমার চুল ও রূপের জন্য তোমার সাথে খুবই অন্যায় হয়েছে, কিন্তু তোমার মন খুবই সরল ও পরিষ্কার।
তাই আমি তোমার রূপ ও চুল ফিরিয়ে দেব। ওই যে ঝর্ণা দেখছো, যাও ওই ঝর্ণার নিচে দাঁড়িয়ে স্নান করো। প্রকৃতি দেবীর কথা মতো ইন্দ্রাণী ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখান থেকে বেরিয়ে আসতেই, এ কি, আমি ফর্সা, আমার এত ঘন লম্বা চুল কিভাবে হলো? এ নিশ্চয়ই ওই দেবীর আশীর্বাদ, আর ওই জাদু ঝর্ণার জলের জন্য হয়েছে। এ সবই তোমার কর্মফল বৎস। তুমি এবার বাড়ি ফিরে যাও, দেখবে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ইন্দ্রাণী ওই পথ ধরে বাড়ির দিকে ফিরতে থাকে। ফেরার পথে সেই ডাইনির সাথে দেখা হয়। এই মেয়ে, তুই আমায় প্রাণে বাঁচিয়েছিলিস। এই ইচ্ছা কলসিটা নিয়ে যা। এ থেকে তুই যা চাইবি তাই পাবি। কখনো কেউ অভুক্ত থাকলে, কারো কিছু প্রয়োজন হলে তাকেও সাহায্য করিস, কেমন? অনেক ধন্যবাদ ডাইনি, এবার আমি আসি। ইন্দ্রাণী ওই রাস্তা দিয়েই ফিরতে ফিরতে সেই জলপরীর সাথে আবার দেখা হয়। জলপরী, তোমার খিদে মিটেছে? তুমি কি আরো কিছু খেতে চাও? এই জাদুর কলসির সাহায্যে আমি তোমাকে এবার পেট ভরে খাওয়াতে পারবো। তোমার দেওয়া একটি আম খেয়েই আমার খিদে মিটে গেছে। আমি তোমায় একটা উপহার দিতে চাই। এই কথা বলে জলপরী একটি সোনালী আঁশ ইন্দ্রাণীকে দিয়ে বলে, কারো কোনো রোগ ব্যাধি হলে এই আঁশ কপালে ছোঁয়ানোর সাথে সাথে রোগ নিবারণ হয়। কখনো কেউ অসুস্থ হলে তাকেও তুমি এই আঁশ দিয়ে সাহায্য করো, কেমন? ধন্যবাদ জলপরী, এবার আমি আসি। ইন্দ্রাণী হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ফিরে এসে ছোট বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কোথায় গেলি রে? দেখ, আমি ফিরে এসেছি। আমি আর কখনো বাড়ি ছেড়ে যাব না। ছোট বউ ঘর থেকে বেরিয়ে ইন্দ্রাণীর রূপ ও ঘন লম্বা চুল দেখেই, এ কি, কে তুমি? তুমি বড় বউ? চিনতে পারছিস না? আমি ইন্দ্রাণী, এই বাড়ির বড় বউ। তুমি এত রূপবতী, ফর্সা, এত চুল কি করে হলো? বলছি রে, বলছি, আগে চল ভেতরে যাই। চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার যে আর তর সইছে না। এরপর বড় বউ ইন্দ্রাণী ছোট বউ লাবণ্যকে জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলে। আমিও যাব। জাদু ঝর্ণার সাহায্যে তোমার থেকে আরো বেশি রূপবতী হতে চাই। আর ওই ইচ্ছা ঘোড়া আমারও চাই। ওই ঘোড়া থেকে আমি স্বর্ণ অলংকার, মণি, মুখ সব কিছু চাইবো। ওরে লাবণ্য, লোভ করিস না, তুই তো এমনিতেই সুন্দরী। এরপর ছোট বউ লাবণ্য জঙ্গলের পথে রওনা দেয়। কিছু দূর যেতেই তার সাথে দেখা হয় জলপরীর। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমার অত সময় নেই বাপু, আমি আগে জাদু ঝর্ণায় সুন্দরী হতে চাই। আমি চললাম। এই কথা বলে লাবণ্য আবার হাঁটতে থাকে। তারপর সে ওই ডাইনিকে দেখতে পায়। আমার গলায় কাঁটা আটকেছে, আমাকে একটু সাহায্য করো। আমার খুব কষ্ট হচ্ছে। উফ, শুভ কাজে পিছু ডেকো না তো। ফেরার পথে তুমি আমাকে ওই জাদুঘরা দিলে, তারপর আমি সাহায্য করব। লাবণ্য ডাইনিকে সাহায্য না করে এগিয়ে যায়। তারপর প্রকৃতি দেবীর কাছে গিয়ে বলে, প্রকৃতি দেবী, আমি আমার জায়ের থেকে আরো বেশি সুন্দরী হতে চাই। জাদু ঝর্ণা কোথায় আছে, তাড়াতাড়ি বলো। তোমার তো রূপ আছে, চুলও আছে, তাহলে কেন তুমি? তোমার অত জ্ঞানের কথা আমি শুনতে চাই না। ঝর্ণাটা কোথায় সেটা বলো। প্রকৃতি দেবী আর কিছু বলার আগেই লাবণ্য ওই ঝর্ণাটা দেখতে পেয়ে তার জলের নিচে গিয়ে দাঁড়ায়। আর যখন বেরিয়ে আসে, এই কি, আমি এমন কালো কুৎসিত কিভাবে হলাম? আর আমার সব মাথার চুল কোথায় গেল? হায় 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 হায়, প্রকৃতি দেবী, দয়া করে আমার আগের রূপ ফিরিয়ে দিন। আমি তা পারবো না, এসবই তোমার লোভ ও কর্মফলের কারণে হয়েছে। তুমি ফিরে যাও। আমি ওই ডাইনি ও জলপরীর থেকে সাহায্য চাইবো, ওরা নিশ্চয়ই সাহায্য করবে। এই কথা বলে লাবণ্য বাড়ির দিকে ফিরতে থাকে। ফেরার পথে ডাইনি ও জলপরীর আর দেখা পায় না। এরপর বাড়ি ফিরে বড় বউ ইন্দ্রাণীকে বলে,
আমার সাথে এটা কি হলো? এবার আমি কি করব? আমার স্বামী আর আমাকে ভালোবাসবে না। তোকে আমি আগেই বারণ করেছিলাম, তুই লোভে পড়ে ওই জঙ্গলে যাস না, কিন্তু তুই শুনলি না আমার কথা। এরপর লাবণ্য তার রূপ ফিরিয়ে আনার জন্য হাজারো চেষ্টা করে, বালতি বালতি গরুর দুধে স্নান করে, তারপরেও কিছুতেই কিছু হয় না। বিমল গোয়ালাও শহর থেকে ফিরে এসে তার ছোট বউয়ের এমন কাণ্ড দেখে আমায় যে এবার পথে বসতে হবে। সারাদিন যা গরুর দুধ দুই, সবই ছোট বউ যে মাথায় ঢালে। হায় 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 হায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।